এক ঢেলে দুই পাখি, ছেলেকে সাথে করে বাজার করতে নিয়ে আসলাম আর মার্কেট করতে, এতে ছেলেও শিখে যাবে সব কিছু। আসসালামু আলাইকুম, আরেকটি ব্লগে সবাইকে ওয়েলকাম। ভিডিও ভালো লাগলে একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখবেন। যেই সময় আমি রেডি হই তখন আমার লাইলা আর এই যে সিম্বা দুইজনে যে কি আবদার করে কোলে ওঠার লেগে যাওয়ার জন্য, তাই তাকে একটু আদর করে দিলাম আর সেও কিন্তু আমাকে একটু আদর করে এই যে চুমা দিয়ে দিয়েছে। এখন এই যে ছেলে রেডি হয়ে গিয়েছে, জুতা টুতা পরি, এখন মা ছেলে মিলে যাচ্ছি একটু বাজারে আর কিছু কেনাকাটা করার জন্য। এক ঢেলে দুই পাখি মারবো, ছেলে যাতে বাজার করা শিখে আর আমি কিভাবে কেনাকাটা করি সেটাও যেন শিখে। এই তো রিক্সায় উঠি, তারপরে আসলাম, আসার পরে দেখি সামনে জ্যাম। কেমন লাগে বলেন তো? যেহেতু সামনে ঈদ, জ্যাম তো লাগবে। যাই হোক, এই তো আসলাম একটা ঘড়ির দোকানে। এখানে আসার পরে এই ঘড়িটা তার পছন্দ হয়েছে, ঘড়িটা কিনে দেওয়ার পরে গেলাম একটা জুতার দোকানে। জুতার দোকানে যাওয়ার পরে এই যে জুতা জোড়া পছন্দ হয়েছে, জুতা কিনে নেওয়ার পরে আসলাম তার নানুর পান সুপারি কেনার লেগে। এই তো কিনা হয়ে গেছে। এখন আসলাম একটা মাছ বাজারে, আর আসার পরে এই যে পাবদা মাছ আর ট্যাংরা মাছ দেখে একদম তাজা, একদম লোভ সামলাইতে পারলাম না, তাই এখান থেকে কিছু মাছ কিনে নিয়ে আসলাম একটা মশলার দোকানে। আর আমি এখানে এলাচ দেখতেছিলাম, এলাচ কিন্তু 3-4 রকমের থাকে, তাই এখান থেকে যা যা প্রয়োজনীয় জিনিস সেগুলো কিনে নিয়ে এই তো বাসায় চলে আসলাম। তার আগে বলি, ভিডিও ভালো লাগলে পেজটাকে ফলো করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আর একটা লাইক দিতে ভুলবেন না, আর একটা শেয়ার করতে। এই তো এখন আমি এখানে মাছগুলা সব ঢেলে নিচ্ছি। আর এত বড় একটা পাবদা মাছ দেখে আমার তো কি ভালো লাগতেছিল, অনেক বড় এই পাবদা মাছটা। যাই হোক, এই তো মাছগুলো এখন আমি ঢেলে নিচ্ছি। আর এখানে একদম দেশি তেলাপিয়া মাছ, আর সাথে নিয়ে আসছি 4 কেজির উপরে একটা মুরগি। এত বড় মুরগি সচরাচর কিন্তু পাওয়া যায় না, যেহেতু সামনে ঈদ এই জন্য মনে হয় বড় বড় মুরগি আনছে। যাই হোক, এই তো এখানে আনছি পোলাও চাউল, ডাউল আর জিরা, এখানে আছে গোলমরিচ, লং, তারপরে এলাচ। এই তো আজকের বাজার। তারপরে আরও আছে এই যে এখানে আনছি কলা, আর এই কলাগুলো বাইর করছে ছেলে। এখানে আছে ডিম, এই যে দেখেন মুখে হাসি হাসি। আমি বললাম তুমি কি এখন বাজার করতে পারবা? সে হেসে উড়াই দিল। বুঝলাম না আসলে পারবে কি পারবে না, গাইজ আপনারা বলবেন। আর এখানে তার নানুর জন্য পান সুপারি, আর এই যে তার জুতা। এই জুতা জোড়াটা কেমন হয়েছে আপনারা বলবেন। আমার কাছে তো অনেক ভালো লাগছে এই জুতা জোড়াটা। এখন আমার কষ্টের সময়, কারণ কি জানেন, এই মাছগুলা কুটতে মিনিমাম কতটুক সময় লাগবে আপনারা ধারণা করে পারছেন? আর আপনারা তো অল্প একটু ভিডিও দেখে আপনারা বুঝতে পারেন যে না, মনে হয় যে একদম শর্টকাটভাবে হয়ে গেছে। আসলে কিন্তু সহজ না, অনেক কঠিন। এই তো কেটে নিয়েছি, এখন আমি সব ধুয়ে নিব। আর এখানে প্রথমে মুরগির মাংস ধুয়ে নিয়েছি, তারপরে এখানে এই তো তেলাপিয়া মাছ ধুয়ে নিচ্ছি। এখন ট্যাংরা মাছ, পাবদা মাছ ধুই, তারপরে আমি যেগুলা ফ্রিজে রাখা সেগুলো ফ্রিজে রাখছি, আর যেগুলো রান্না করব সেগুলো নিয়ে নিয়েছি। এখানে তেলাপিয়া মাছ ফ্রাই করব, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া আর স্বাদ মতন লবণ দিয়ে এক সাইডে মাখিয়ে রাখলাম। আর এখানে কাঁচামরিচ পেস্টটা একটু ভেজে নিব, আর তারপরে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, স্বাদ মতন লবণ, একটু আদা বাটা, রসুন বাটা, জিরা, এখন একটু পানি দিয়ে গুলিয়ে রেখে দিলাম এক সাইডে। আর এখানে কিছু পোলাও চাউল ধুয়ে নিলাম। তারপরে এই যে এখন মশলাটা আমি দিয়ে দিলাম, দিয়ে ভালো করে কষাই নিয়ে নিব। কষাই নেওয়ার পরে এখানে আলু আর মুরগির মাংস দিয়ে দিলাম, দিয়ে কিছুক্ষণ কষাই নিব। আর এখানে একটু পোলাও রান্না করব। এই তো পোলাও চাউল ভাজা হয়ে গেছে, পানি দিয়ে দিলাম। এখন মুরগির মাংসটা কষানো হয়ে গেছে, অফ ক্যামেরায় আমি পানি দিয়ে দিলাম। তারপরে এই তো এখন মাছগুলা ফ্রাই করে নিয়ে নিচ্ছি। এখন হলো খাওয়ার পালা। আজকের ভিডিওটা এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।